তাদের কোরবানিটা মোটা কাটা, দামও অনেক বেশি। এত টাকার মালিক হয়েও খালি দেব খাসি, লোকে কে কি বলবে। কিরে তোরা কই গেলি? এত বড় গরু কিনছি, গরু ঘরের মধ্যে বাইরে রাখলে হবে? হ্যাঁ, মানুষ বুঝবে কেমন করে তুমি কত বড় গরু কিনছি? গরুটা বাইর কর, বের করে রাস্তার সামনে মধ্যে রাখ, মানুষ দেখুক যাবে কত বড় গরু কিনছি। কে আছিস তাদের কাছে কর, কি যে করে কিনা করে কিছুই বুঝি না। কেমন আছো? ভালো আছো না? ভালো আলহামদুলিল্লাহ। এই যে একটা গরু কিনছি, অনেক লোকজন আছে, পারতেছে না ওরা, এই জন্য দেখার জন্য আমি যাচ্ছি কি অবস্থা। তা আমি তো শুনলাম তুমি নাকি গরুর নামে একটা বাছুর কিনছো। আরে দোস্ত, ওইটা ছোট হলেও গরু, বড় হলেও গরু। তাই না? বাঙালি বলে কথা, মানে ঘরে ভাত থাকুক আর না থাকুক ভাব আছে। বাছুরের মধ্যে গরু দেখলে ওটা কি গরু হলো? গরু কারে কয়? আমার গরু দেখে শিখো, পুরা বাজারের সেরা গরু, দেখতে হাতির মতো। আসো আসো আসো, গরু দেখো। আরে বাবা, এত বড় গরু! এটাই তো গরু, বাজারের মধ্যে সেরা গরু। সবাই গরু কিনছে ৮০,০০০, ৭০,০০০, আর আমি গরু কিনছি ৫ লক্ষ টাকা দিয়ে। অত্র এলাকার মাতব্বর আমি। আমার গরু আর সবার গরু সমান হলে চলবে? সবার গরুর চেয়ে আলাদা আমার গরু। আরে দোস্ত, তুমি বড় গরুর কথা বলতেছো, আমি যে গরু কিনছি এটা থোয়ারই জায়গা নেই। আমার ভাবির জায়গায় ছোট গরু কিনছি, কিন্তু বাড়ির যে ছোট ফ্রিজ আছে, না জানি এবার কেস খাই নাকি, আর একটা ফ্রিজ যদি কিনতে বলে, গরুর গোস্ত যদি ফ্রিজে না আঠে। এটা তো এক কথা। হ্যাঁ আচ্ছা দোস্ত, কিছুদিন আগে আমাদের বাজারে মাইকিং করে গেল ১.৫ লক্ষ টাকার ফ্রিজ ৬০-৭০ হাজার টাকা পাওয়া যায়। ঈদের আগে তো বিভিন্ন অফার টফার দেয়। আমি তো ফোন দেখি অফারটা আছে কি। তুমি তো ভালো কথা মনে করছো। তোমার ছোট গরুতে যদি এক ফ্রিজ কেনা লাগে, তাহলে আমার তো 2টা ফ্রিজ আছে। আমার যে বড় গরু, অত এলাকার মধ্যে সেরা গরু কিনছি আমি, তাহলে আমার তো ফ্রিজ লাগবে। ফোন তো শুনো তো, দেখো না ফ্রিজ আমার লাগবে। আমার বউ যদি মারামারি করে ফ্রিজের জন্য, আমি তাহলে ফোন করে শুনি। এ ফয়সাল, বাজারে তোমার দোকানে কয়েকদিন আগে শুনলাম ডিসকাউন্ট দিচ্ছে ফ্রিজের। ১.৫ লাখ টাকার ফ্রিজ নাকি ৬০-৭০ হাজার টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফ্রিজ নাই, একটা আছে মাত্র। হ্যাঁ ফ্রিজ, কিন্তু আমি হাজি সাহেব চিনো নি? ওই যে হাজি সাহেব, আমার ফ্রিজ লাগবে। এই শোনো, মাতবার বলছিলাম ওই ফ্রিজটা হাজি সাহেবের জন্য না, ফ্রিজটা আমার জন্য রেখে দেয়, বুঝছো? আমার জন্য রেখে দাও, আমার ফ্রিজ লাগবে। এই শোনো ফয়সাল, শোনো, ওই মাতবরের কথা তুমি শুনবা না। আমি কিন্তু হাজি সাহেব। আরে তুমি থামো তো, হাজি সাহেব। এই শোন, পরিষ্কার কথা দিয়েছি, তুমি ওই ফ্রিজটা আমার জন্য রাখো, ঠিক আছে? আমার জন্য যদি ফ্রিজটা না থাকে না, তোমার দোকান যদি বাজারে আমি আউট করবো, মনে রাখো। রেখে দিলাম। আর শোনো হাজি সাহেব, তুমি এত অস্থির হচ্ছে কি জন্য? তোমার যে বাছুরের মধ্যে একটা গরু, তোমার এটা কে কে কি বলবে, লজ্জায় ফেলবে, তাই তো দিলাম সার। ছাগল দিলে থাকে কি মান, লজ্জা হয় আমার, এই তো ভেজাল শুরু।